শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় চেতনানাশক ঔষধ প্রয়োগের মাধ্যমে ছিনতাইকারী চক্রের মূল হোতা মাসুদ রানাসহ মলম পার্টি চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব 4। সাভার উপজেলা প্রতিনিধি মশিউর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব 4 এর CPC-2 কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান। এর আগে মঙ্গলবার রাত 8:30টার দিকে আশুলিয়ার বগাবাড়ি বাস স্ট্যান্ডের একটি খাবার হোটেল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নেত্রকোনা সদর থানার তিউশিরি গ্রামের মোহাম্মদ হাসানের ছেলে মোহাম্মদ মাসুদ রানা, আল আমিন শেখ জহির। র্যাব 4 জানান, আশুলিয়ার বগাবাড়ি বাজারস্থ এলাকায় চেতনানাশক ঔষধ প্রয়োগের মাধ্যমে মফিজ শেখ নামে এক দোকানিকে ছিনতাই করার চেষ্টা করে। তিনি ফুটপাতে দোকান করে জীবিকা নির্বাহ করেন। কাজ শেষে বগাবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় শান্তা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পৌঁছালে ছিনতাইকারী দলের 4 সদস্য তাকে ঘিরে ধরে এবং জোর করে চেতনানাশক ঔষধ মিশ্রিত চা সদৃশ্য খাওয়ানোর চেষ্টা করে। পরে ওই ব্যক্তির সন্দেহ হলে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। তখন ভাসমান র্যাব ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় সে ব্যক্তি র্যাবের সহায়তা প্রার্থনা করলে তাৎক্ষণিক স্থানীয় লোকের সহায়তায় ছিনতাইকারীদের আটক এবং তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেট হতে চেতনানাশক ঔষধ সদৃশ্য একটি বোতলে চা সদৃশ্য দ্রব্য এবং ছিনতাইকারী দলের মূল হোতাসহ 4 সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ বিষয়ে র্যাব 4 এর CPC-2 কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, তারা দীর্ঘদিন হতে ঢাকা ও আশুলিয়ার আশেপাশে চেতনানাশক ঔষধ প্রয়োগের মাধ্যমে জনগণের নিকট হতে মূল্যবান দ্রব্য সামগ্রী ছিনতাই করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। আপনারা জানেন যে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে বিদ্যমান অবস্থা, এরই ভিত্তিতে র্যাব তাদের প্রচেষ্টা আমরা বাড়িয়েছি এবং আমরা আমাদের টহল থেকে শুরু করে আমরা আমাদের অপারেশন কার্যক্রম আমরা বাড়িয়েছি। এরই ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পাই যে একটি মলম পার্টির একটি চক্র, যারা বিভিন্ন জেলা থেকে একত্রিত হয়ে এই ধরনের দুষ্কৃতী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই একটি চক্র আশুলিয়াতে তারা বর্তমানে তাদের একটি অপারেশন এবং তাদের একটি অপারেশন পরিচালনা করার জন্য তারা একত্রিত হয়েছে এবং আমরা আমাদের অপারেশন টিম নিয়ে এখানে আসি এবং তাদেরকে হাতে নাতে তাদের মলম পার্টির যে মেডিসিনগুলো সহ আমরা তাদেরকে হাতে নাতে ধরতে সমর্থ হই। আমরা এই পর্যন্ত আজকের অপারেশনে 4 জন মলম পার্টির সদস্যকে আমরা গ্রেপ্তার করি এবং তাদের ঠিকানা তারা বিভিন্ন জেলা থেকে এসে একত্রিত হয়ে বেসিক্যালি তারা এই কাজগুলো করছে। তারা এখানে অবস্থান গ্রহণ করে না। আমাদের প্রাথমিক তথ্য অনুযায়ী তারা জামালপুর, ময়মনসিংহ এবং বিভিন্ন জেলা থেকে এখানে এসে তাদের এই অপকর্মগুলো করে থাকে এবং পরবর্তীতে তারা তাদের কাজ শেষ করে তারা আবার এই এলাকা থেকে চলে যায়। তারা বেসিক্যালি আন্তঃজেলা মলম পার্টি বা ছিনতাইকারী একটা গ্রুপ আর কি। তারা শুধু মলম পার্টি এর মধ্যেই সীমাবদ্ধ থাকে আমরা এটা বলবো না। তারা মানুষকে অজ্ঞান করার মাধ্যমে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে মার্ডার থেকে শুরু করে এর বেশি আরও বিভিন্ন কার্যক্রম তারা করে থাকে।